নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে ঘটনাটি নিয়ে কথা বলবো সেটাকে শুধুই একটি আদালতের রায় বলে দেখলে বড় ভুল হবে। আজকের দিনে দাঁড়িয়ে যখন একের পর এক প্রতিষ্ঠান, একের পর এক সাংবিধানিক কাঠামো ক্ষমতার চাপে নতি স্বীকার করছে বলে অভিযোগ উঠছে, ঠিক সেই সময় একজন সেশন কোর্টের বিচারক যদি সরাসরি সরকারের ফরমানকে কার্যত অগ্রাহ্য করে বলে দেন, না, এই কেস বন্ধ হবে না, তাহলে সেটা শুধু আইনি সিদ্ধান্ত নয়, সেটা একটি রাজনৈতিক ও সাংবিধানিক বার্তা। বার্তাটা খুব স্পষ্ট: আইনের ওপরে সরকার নয়, সরকারের ওপরে সংবিধান। আজ আমরা কথা বলছি ইখলাক আহমেদের হত্যা মামলা নিয়ে। 2015 সালের 19-20 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের দাদরির বিছানা গ্রামে মধ্যরাতে যে ঘটনা ঘটেছিল তা আজও ভারতের গণতান্ত্রিক বিবেককে তাড়া করে বেড়ায়। অভিযোগ ছিল ইখলাক আহমেদের বাড়িতে নাকি গোমাংস রাখা হয়েছে। প্রমাণ? সন্দেহ। আর সেই সন্দেহকে উস্কে দেওয়া হয়েছিল মন্দিরের লাউডস্পিকারে ঘোষণা করে। ফলাফল, 18 জনের একটি উন্মত্ত দল লাঠি রড নিয়ে ইখলাক আহমেদের বাড়িতে হামলা চালায়। তার বৃদ্ধ মা, স্ত্রী, সন্তানদের সামনে তাকে পিটিয়ে হত্যা করা হয়। তার ছেলে, যিনি আজও ভারতীয় বায়ুসেনায় কর্মরত, তাকেও মারাত্মকভাবে আঘাত করা হয়। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল মব লিঞ্চিং, আইন নিজের হাতে তুলে নেওয়ার নগ্ন প্রদর্শন। তখন উত্তরপ্রদেশে সরকার ছিল অখিলেশ যাদবের। তদন্ত শুরু হয়, গ্রেপ্তার হয় 16 জন প্রাপ্তবয়স্ক অভিযুক্ত। 2 জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মামলা যায় জুভেনাইল কোর্টে। বিচার প্রক্রিয়া চলতে থাকে, কিন্তু 2017 সালে রাজনৈতিক পালাবদল হয়। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হন। তারপর থেকেই ধীরে ধীরে বদলেতে থাকে প্রশাসনিক মনোভাব, প্রসিকিউশনের গতি, রাষ্ট্রের অবস্থান। 2019 সালে এই মামলার অভিযুক্তদের একাংশকে প্রকাশ্য রাজনৈতিক সভায় মুখ্যমন্ত্রীর মঞ্চের সামনের সারিতে দেখা যায়। তখনই প্রশ্ন উঠেছিল, আইনের চোখে যারা অভিযুক্ত তারা কিভাবে রাজনৈতিকভাবে এতটা নিরাপদ হয়ে ওঠে? আর সেই প্রশ্নের উত্তর যেন স্পষ্ট হয়ে আসে 15 অক্টোবর 2025 সালে, যখন উত্তরপ্রদেশ সরকারের আইন দপ্তর থেকে একটি অফিসিয়াল আদেশ জারি হয়, ইখলাক আহমেদ হত্যা মামলা প্রত্যাহার করে নেওয়া হোক, অভিযুক্তদের মুক্তি দেওয়া হোক। এখানেই আসে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। নয়ডার সেশন কোর্টে বসা বিচারক সৌরভ দ্বিবেদী সেই সরকারি আদেশ কার্যত নাকচ করে দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মব লিঞ্চিংয়ের মতো গুরুতর অপরাধে এই পর্যায়ে মামলা প্রত্যাহারের কোনো আইনগত ভিত্তি নেই, বরং এমন সিদ্ধান্ত সমাজে ভয়ঙ্কর বার্তা দেবে যে দল বেঁধে হত্যা করলেও রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় থাকলে রেহাই পাওয়া যায়। বিচারক নির্দেশ দেন, এই মামলার শুনানি নিয়মিত প্রতিদিনের ভিত্তিতে চলবে। প্রসিকিউশন ও মৃতের পরিবারের আইনজীবী দুপক্ষকেই প্রস্তুত থাকতে হবে। এখানেই থেমে থাকেননি বিচারক সৌরভ দ্বিবেদী। তিনি ইখলাক আহমেদের পরিবারের আইনজীবীকে স্পষ্ট নির্দেশ দেন, যদি কোথাও প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়, সাক্ষীদের ভয় দেখানো হয়, সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। আদালত নিজে নজর রাখবে। একজন সেশন কোর্টের বিচারক যখন এই ভাষায় কথা বলেন, তখন সেটা নিছক আইনি নির্দেশ নয়, সেটা রাষ্ট্রযন্ত্রের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা। প্রশ্ন উঠছে, যোগী সরকারের আইন দপ্তর কেন এই মামলা তুলে নিতে চেয়েছিল? কি এমন তাড়া ছিল? যে মামলায় একজন মানুষকে সন্দেহের ভিত্তিতে পিটিয়ে মারা হয়েছে, যেখানে সাক্ষ্য, চিকিৎসা রিপোর্ট, চার্জশিট রয়েছে, সেই মামলা হঠাৎ করে জনস্বার্থে প্রত্যাহার করার প্রস্তাব আসে কিভাবে? এই প্রশ্নের উত্তর আজও সরকার দেয়নি। আরেকটি বড় প্রশ্ন ইখলাক আহমেদের পরিবার। 2015 সালের সেই রাতের পর থেকে তারা আজও নিজেদের গ্রামে ফিরতে পারেননি। নিরাপত্তার অভাবে, ভয়ের কারণে তারা কার্যত উদ্বাস্তু। রাষ্ট্র কি কখনো তাদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, নাকি অভিযুক্তদের রাজনৈতিক সুরক্ষা দেওয়াতেই প্রশাসনের যাবতীয় শক্তি ব্যয় হয়েছে? এই রায় এমন এক সময়ে এলো যখন উত্তরপ্রদেশে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে। দলিত নিগ্রহ, মনাসংখ্যা নির্যাতন, এনকাউন্টার রাজনীতি, বুলডোজার ন্যায় বিচার, সবকিছুর মধ্যেই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে: আইন কি সবার জন্য সমান? বিচারক সৌরভ দ্বিবেদীর এই সিদ্ধান্ত সেই প্রশ্নের উত্তরে অন্তত একটি আশার আলো দেখালো। এই মামলাটি আমাদের আবার মনে করিয়ে দেয়, সংবিধান কোনো সরকারের দয়ার দান নয়, এটি জনগণের অধিকার। আর সেই অধিকার রক্ষার দায়িত্ব যাদের কাঁধে, যদি তারা সাহস দেখান, তাহলে ক্ষমতার যত বড় চাপই থাকুক, বিচার থামানো যায় না। ডাক্তার বি.আর. আম্বেদকরের সংবিধান যে কাগজের বই নয়, জীবন্ত নথি, এই রায় তারই প্রমাণ। আজ অনেকেই বলছেন এই সিদ্ধান্ত একটি নজির। ভবিষ্যতে যদি কোনো সরকার রাজনৈতিক কারণে মব লিঞ্চিং বা গণহত্যার মামলা চাপা দিতে চায়, তাহলে এই রায় তার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। কারণ এখানে স্পষ্ট করে বলা হয়েছে, অভিযুক্ত কে, কার সমর্থক, কোন সভায় দেখা গেছে সেটা গুরুত্বপূর্ণ নয়,
গুরুত্বপূর্ণ হল অপরাধ হয়েছে কিনা আর তার বিচার হওয়া। বন্ধুরা, এই রায় আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আজ যদি ইখলাক আহমেদের জন্য ন্যায় বিচারের দরজা বন্ধ হয়ে যেত, কাল সেই দরজা বন্ধ হতে পারত আপনার, আমার, যে কোনো সাধারণ মানুষের জন্য। বিচারক সেই দরজাটা বন্ধ হতে দেননি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই রায় কি সত্যিই ভারতের বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরাবে, নাকি এটা শুধু একটি ব্যতিক্রমী সাহসী সিদ্ধান্ত হিসেবেই থেকে যাবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।